জিরো থেকে আমরা আগামী 5 বছরের একটি কর্মপরিকল্পনা করছি। অত্যন্ত স্বচ্ছতার সহিত চেষ্টা করছি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটি আমূল পরিবর্তন করব। বাংলাদেশের ইতিহাসে মানে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী তিনি খেলাধুলার বিষয়ে এত আন্তরিক এবং তিনি নিজে মাঠে গিয়ে খেলা দেখছেন এবং খেলোয়াড়দেরকে উৎসাহিত করছেন। আমরা ঢাকা স্টেডিয়ামের মতো যেই স্টেডিয়াম পাড়া হিসেবে যে খ্যাত ঢাকা, মানে ঢাকার জন্য ঐতিহ্য এবং সারা বাংলাদেশে যে ঐতিহ্য, যে ঢাকা স্টেডিয়াম এবং স্টেডিয়াম পাড়ার পরিবেশটিকে আমরা একটু স্পোর্টস বান্ধব পরিবেশে ফিরিয়ে আনতে চাই। ইতিমধ্যে গতকালকে আমি সেখানে ছিলাম এবং আমাদের সাথে পুলিশ কমিশনার, আমাদের সচিব সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছিল। যে সেখানে পরিবেশ রক্ষাটা হচ্ছে সবার আগে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ওই এলাকায় আপনার মাদক, তারপর হচ্ছে যে ছিনতাই, এই ধরনের অপকর্ম সন্ধ্যার পরে প্রতিনিয়তই ঘটছে। তো সেখানে পুলিশ বক্স দিয়ে যাতে এটাকে নিয়ন্ত্রণ করা যায় কিনা এবং আস্তে আস্তে করে একটি কর্মপরিকল্পনা তৈরি করছি যে স্টেডিয়াম পাড়াটিকে একটু সুন্দর স্পোর্টস হাব হিসেবে তৈরি করা। কারণ যেহেতু এখানে আপনার ঢাকা স্টেডিয়াম আছে, ফুটবলের অ্যাথলেটিক্স ট্র্যাক রয়েছে, আমাদের হকি স্টেডিয়াম রয়েছে, আউটডোর স্টেডিয়াম রয়েছে, সকল খেলার ইনডোর স্টেডিয়াম রয়েছে, সকল খেলারই কিন্তু স্টেডিয়ামগুলো ওই এলাকাতে আছে। এটি হলো প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের সাফ তো সেই 2003 সালে আমরা লাস্ট সাফ চ্যাম্পিয়ন হয়েছিলাম। তারপরে আমরা বেশ কয়েকটা ফাইনালও খেলেছি। 2005-এর পাকিস্তানে যেটা হয়েছিল সেখানে ফাইনালও খেলেছিলাম, বাট আমরা পারিনি। এখন আমাদের দীর্ঘদিনের যে সাফ চ্যাম্পিয়নশিপের যে খরা, সেটাকে কাটিয়ে ওঠার জন্য আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশ টিম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে। তো আশা করি যে ইনশাল্লাহ দীর্ঘদিনের যে অপেক্ষা, আগামী সাফে সেই খেলার মাধ্যমে আমরা আশা করি যে সেই আকাঙ্ক্ষাটুকু আমাদের পূরণ হবে ইনশাল্লাহ। দেখেন, আমরা তো নতুন কমিটি দিয়েছি, অ্যাডহক কমিটি। 3 মাসের ভিতরে একটি নির্বাচিত কমিটি পূর্ণাঙ্গভাবে তারা দায়িত্বভার গ্রহণ করবেন এবং যেহেতু বর্তমান কমিটি এবং আমরা চেয়েছি যে এমন কিছু মানুষকে প্রত্যেকটি ফেডারেশনের দায়িত্ব দেওয়ার জন্য যারা নিজের স্ব-উদ্যোগেই যাতে নিজ স্পোর্টসকে বা নিজ ওই খেলাটিকে যাতে তারা পেট্রোনাইজ করে, তারা যাতে সার্বিকভাবে সহযোগিতার মাধ্যমে যাতে তারা খেলাটিকে যাতে দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে যাতে একটি লক্ষ্যে পৌঁছাতে পারে। তো আমি মনে করি যে হকিতে আমাদের অনেক সম্ভাবনা রয়েছে, কারণ আমাদের নারী হকি টিম, আমাদের যে পুরুষ যে হকি টিম, ইতিমধ্যে নারী হকি টিম ভালো রেজাল্ট করে এসছে, আমাদের পুরুষ হকি টিমও ভালো করছে। সো আমরা আমাদের পরিকল্পনাগুলো আমরা এখন থেকে যেটা শুরু করছি সেটা হচ্ছে একদম জিরো থেকে আমরা আগামী 5 বছরের একটি কর্মপরিকল্পনা করছি, যে আমরা আগামী 5 বছর পরে আমাদের হকি সহ ফুটবল, ক্রিকেট প্রত্যেকটি খেলাকে আমরা একটি লক্ষ্যে দেখতে চাই। তো আমার মনে হয় যে আমাদের হকি যে ফেডারেশনের যে কমিটি হয়েছে, আমি আশা করছি যে এই বর্তমান কমিটির মাধ্যমে হকির একটি যুগান্তকারী একটি পরিবর্তন আসবে এবং সেটা শুধু অবকাঠামো না, সেটা খেলোয়াড়দের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা। যেহেতু ইতিমধ্যে আমরা সরকারের পক্ষ থেকে সকল খেলোয়াড়কে আমরা ক্রীড়া ভাতা প্রদান করছি সরকারের পক্ষ থেকে, এবং আমরা আশা করছি যে তাদের ভিতরে যে পেশাদারিত্বর যে জায়গাটি তৈরি হওয়া দরকার সেটি আমরা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, এখানে ক্রিকেটটা তামিম ইকবাল অনেক ভালো জানে, ভালো বুঝে, কারণ দীর্ঘদিন তিনি ন্যাশনাল টিমে খেলেছেন এবং তার সাথে যারা রয়েছেন আমরা আশা করি যে একটি ইয়াং ডাইনামিক একটি কমিটি, যে তারা ইনশাল্লাহ এই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ভূমিকা রাখতে পারবেন। তো সেই ক্ষেত্রে ক্রিকেটের অবকাঠামো থেকে শুরু করে ক্রিকেটের যেখানেই যেটা রয়েছে সেটা পরিকল্পনা ইতিমধ্যে ক্রিকেট বোর্ড করছে। তো আমরা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করছি এবং আমরা আশা করছি যে সরকার এবং আমাদের প্রত্যেকটি ফেডারেশনের কাছে যে প্রত্যাশা, সরকারের যে প্রত্যাশা এবং সেই জবাবদিহিতাগুলো রেখেই তারা প্রত্যেকটি কাজ করবে এবং সেই জবাবদিহিতার মাধ্যমে আমরা আশা করি যে বিগত সময় যে স্পোর্টসে যে দুর্নীতি হয়েছে, স্পেশালি যদি ক্রিকেট বোর্ডের কথা বলি, সেখানে আমি মনে করি যে দুর্নীতির একটি আঁকড়া ছিল এবং বিভিন্নভাবে অপচয় করেছে, বিভিন্নভাবে নিজেদের মতো করে সব কিছু করার চেষ্টা করেছে। তো আমি তামিম ইকবালের বোর্ড দায়িত্ব নেওয়ার পরে আমরা সেটা আশাবাদী যে ক্রিকেট বোর্ড অত্যন্ত স্বচ্ছতার সহিত এবং মানে মানুষের যে প্রত্যাশা, ক্রিকেট প্রেমীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য
ক্রিকেট বোর্ড জবাবদিহিতার মাধ্যমে এবং অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে সকল কাজগুলো পরিচালনা করবে, যাতে বিগত যে 17 বছরের যে দুর্নীতির যে একটি আঁকড়া আমরা দেখেছি সেই জায়গা থেকে বর্তমান ক্রিকেট বোর্ড সরে আসবে ইনশাআল্লাহ। দেখেন, আমাদের তো ইতিমধ্যে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। আমাদের মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম রয়েছে, আমাদের শহীদ চান্দু স্টেডিয়াম রয়েছে। প্রত্যেকটি বিভাগীয় শহরেই আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। এবং পূর্বাঞ্চলে যে ক্রিকেট স্টেডিয়ামটি রয়েছে সেই স্টেডিয়ামের বিষয়গুলো আমরা বিগত সরকারের সময় দেখেছি যে তারা এই স্টেডিয়ামকে কেন্দ্র করে বেশ কিছু অনিয়মের অভিযোগও আমাদের কাছে এসছে। তো সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং পাশাপাশি আমরা আশা করছি যে 31-এর যে বিশ্বকাপ, সে বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেট বোর্ড একটি পরিকল্পনা করেছে যে আমরা এই ক্রিকেট স্টেডিয়াম সম্পন্ন করতে চাই। তো সেই বিষয়গুলো নিয়ে আমার কাছে মনে হয় যে, কারণ এটি হিউজ একটি ইনভেস্টমেন্ট এখানে রয়েছে, সো সেই পরিস্থিতিতে আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে আলোচনার মাধ্যমেই আমরা সেই কাজগুলো সম্পন্ন করতে চাই। আমি প্রথমত যেটা বলবো যে দেখেন, বিগত যে অ্যাডহক কমিটি ছিল সেই অ্যাডহক কমিটিগুলো তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল এবং উত্তীর্ণ হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি আমাদের তাদের কাছ থেকে যে প্রত্যাশা, আমরা কিন্তু দীর্ঘ প্রায় 4 মাস তাদেরকে একটি সময় দিয়েছিলাম, বাট তারা তাদের সেই কার্যকর ভূমিকা রাখতে পারেনি, যার কারণে ইতিমধ্যে বর্তমান যে অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে যে সকল ফেডারেশনে, সেই কমিটিগুলো আপনার আশা করছি যে আমাদের জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের পরে তাদের মাধ্যমে আমাদের এই ফেডারেশনের কমিটিগুলো দ্রুত নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ করা হবে। এবং আপনি যে দুর্নীতির কথা বলছেন, আমরা তো অনেক ক্রিকেট বোর্ড সহ অনেক ফেডারেশন কেন্দ্র করে, ফুটবল ফেডারেশন কিংবা আমাদের কাবাডি, আমাদের শুটিং, আমাদের আর্চারি, অনেক ফেডারেশন নিয়ে অনেক অভিযোগ আমার কাছে রয়েছে। আমরা প্রত্যেকটি ফেডারেশনকে জবাবদিহিতার ভিতরে আনতে চাই এবং সেখানে আমাদের প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খভাবে সেটা তদারকি করছে আমাদের এনএসসি থেকে। এবং ইতিমধ্যে আমরা যেই বিষয়টি নিশ্চিত করতে পেরেছি যে স্পোর্টসে বিগত সময় দেখা গেছে যে অনেকেই দুর্নীতি করে পার পেয়ে গেছে, বাট বর্তমান সরকারের অধীনে কোনো ফেডারেশনই যদি কেউ কোনো দুর্নীতির আশ্রয় বা প্রশ্রয় দেয় এবং যারাই এটার সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা তো যাবেই এবং পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা পাশাপাশি এই প্রত্যেকটি ফেডারেশনকে দুর্নীতিমুক্ত রাখতে চাই এবং দুর্নীতির ঊর্ধ্বে উঠে আমরা প্রত্যেকটি ফেডারেশনকে নতুনভাবে গুছিয়ে আনতে চাই। কারণ বর্তমান সরকার প্রত্যেকটি খেলোয়াড়, প্রত্যেকটি ফেডারেশন, প্রত্যেকটি ক্লাবের বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং অত্যন্ত স্বচ্ছতার সহিত চেষ্টা করছি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটি আমূল পরিবর্তন করতে, যার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা খেলোয়াড়দেরকে পেশাদারিত্বের জায়গা নিশ্চিত করার জন্য পেশাগতভাবে আমরা ক্রীড়া ভাতা প্রদান করছি, ক্রীড়া কার্ড প্রদান করেছি এবং সেই ক্রীড়া কার্ডের মাধ্যমে তার সামাজিক যে নিশ্চয়তা সেটাও আমরা প্রদান করব। পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টসের মাধ্যমে অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসতেছে। পাশাপাশি আমাদের খেলার মাঠের অনেক অভাব। খেলার মাঠের জন্য ইতিমধ্যে আমরা বেশ কিছু, শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশে কিন্তু আমরা পরিকল্পনা নিয়েছি এবং আমরা ইতিমধ্যে, আপনারা জানেন যে 300 যে আসন রয়েছে আমাদের, সেই 300 আসনের প্রত্যেকটি সংসদ সদস্যদের কাছে স্থানীয়ভাবে 4599টি ইউনিয়নে একটি করে মাঠের অলরেডি ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। ডিসিরা কাজ করছে, ইউনোরা কাজ করছে। সো আমরা আশা করি যে ইনশাল্লাহ আমরা এইভাবে মাঠগুলো যদি নিশ্চিত করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের খেলার মাঠের আর অভাব হবে না। এবং খেলার মাঠে যদি আমাদের সন্তানরা, আমাদের কিশোর কিশোরীরা মাঠে যেতে পারে তাহলে আমরা আশা করি যে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে একটি সামাজিক মূল্যবোধ, নীতি নৈতিকতার একটি আমূল পরিবর্তন আসবে। সো এই খেলাধুলা হচ্ছে অন্যতম মাধ্যম এবং আমরা সর্বোপরি একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। আমাদের খেলাধুলার মাধ্যমে যাতে আমাদের সন্তানরা মাঠে গিয়ে খেললে কিন্তু তারা সুস্থভাবে বেড়ে উঠবে এবং সর্বোপরি যেটি একদম বহুল প্রচলিত একটি কথা যে আমরা মাদক মুক্ত রাখতে চাই আমাদের এই সমাজকে। তো এইভাবে আমরা কাজ করছি। পাশাপাশি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যে যুব ক্রীড়াবিদ যারা রয়েছে, ইতিমধ্যে গতকালকে আমি উদ্বোধন করেছি, যারা এশিয়ান গেমসের যারা প্যারা গেমসে যারা জয়েন করবে, তো তাদের মধ্য দিয়ে এবং আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশনা রয়েছেন যে আমরা জাতীয়ভাবে একটি আন্তর্জাতিক একটি বিশেষ চাহিদা সম্পন্ন
যারা ক্রীড়াবিদ রয়েছে তাদেরকে নিয়ে একটি ভালো খেলাধুলার আয়োজন করতে চাই। তো সেটি নিয়ে আমাদের যারা প্যারা অলিম্পিক কমিটির যারা নবনির্বাচিত রয়েছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কাজ করছেন এবং আমাদের ক্রীড়া পরিদপ্তর একসাথে কাজ করে আমরা নতুন করি প্যারা গেমস নামে বা নতুন করি প্যারা স্পোর্টস নামে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদেরকে নিয়ে একটি উচ্চমানের একটি টুর্নামেন্ট কিংবা একটি খেলাধুলার আয়োজন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত খেলাধুলার বিষয়ে আন্তরিক এবং তিনি নিজেই সবসময় খোঁজখবর রাখছেন এবং বিশেষ করে আপনারা যারা মিডিয়ার যারা আছেন আপনারা সঠিকভাবে প্রচার প্রচারণা করছেন কিনা সেটাও খোঁজখবর রাখছেন, আমরা সঠিকভাবে কাজ করছি কিনা বা আমাদের যেই নতুন করির মাধ্যমে যে খেলোয়াড়রা উঠে আসতেছে যেমন ফারিয়ার মতো খেলোয়াড় বা কিস্কুর মতো খেলোয়াড়, এই খেলোয়াড়দেরকেও কিন্তু তিনি খোঁজখবর রাখছেন। সো দ্যাট আমি আশা করি যে বাংলাদেশের ইতিহাসে মানে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী তিনি খেলাধুলার বিষয়ে এত আন্তরিক এবং তিনি নিজে মাঠে গিয়ে খেলা দেখছেন এবং খেলোয়াড়দেরকে উৎসাহিত করছেন এবং তিনি শুধু ঢাকা কেন্দ্রিক না, তিনি সবসময় বলেন যে আমি বিভিন্ন বিভাগ বিভিন্ন জেলায় গিয়ে আমি খেলাধুলা উদ্বোধন করতে চাই, যাতে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি তৃণমূল অঞ্চলে যাতে খেলাধুলাকে আমরা ছড়িয়ে দিতে পারি। সো আমরা আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক দোয়া করি, ইনশাআল্লাহ তার মাধ্যমে বাংলাদেশের খেলাধুলার একটি আমূল পরিবর্তন আসবে এবং আমাদের যে লক্ষ্য রয়েছে যে অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে আমাদের বাংলাদেশের ক্রীড়াবিদরা যাতে পদক অর্জন করতে পারে সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা একদম জিরো থেকে কাজ শুরু করেছি। সো সেটি আমরা 5 বছর কিংবা 10 বছর পরে গিয়ে হতো আমরা ইনশাল্লাহ একটি ভালো রেজাল্ট পাবো।